দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা শহরতলির কামালবাজার ইউনিয়নে এবং আপনারা দেখছেন সবুজের একটি সমাহার। এত সুন্দর একটি হাওর এবং হাওরে রয়েছে ধান রয়েছে এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আজকে আমরা এই সবুজের সমাহার দেখানোর জন্য আমরা এখানে অবস্থান করছি। অসাধারণ একটি দৃশ্য, সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাতে আজকে অবস্থান করছি কামালবাজার ইউনিয়নের একটি হাওরে। আমরা আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে অসাধারণ একটি পাট ক্ষেত, সেই পাট ক্ষেতটি আপনাদেরকে দেখাবো। তাছাড়াও দেখাবো আপনাদের যে পুরো হাওরটি একদম সবুজে ঘেরা হাওর। আমরা আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর জন্য অবস্থান করছি কামালবাজার ইউনিয়নের একটি হাওরে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, এই দৃশ্যটি দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি, আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটি দৃশ্য। আর এই হাওরের মধ্যে রয়েছে দুটি পাট ক্ষেত, অসাধারণ দেখতে। আর আমরা এই সবুজের লোভটি সামলাতে পারিনি। এই দেখুন অসাধারণ একটি দৃশ্য, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সবুজ দেখলে এমনি মন ভালো হয়ে যায়। আমরা প্রতিদিনই ভিন্ন ভিন্ন কোনো বিষয় নিয়ে প্রতিবেদন করি। আজকে শুধু বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্যে আমরা একটি হাওরে অবস্থান করছি এবং এই হাওরে কী কী জিনিস রয়েছে, কী কী ক্ষেত রয়েছে সেটিও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা অবস্থান করছি কামালবাজার ইউনিয়নের একটি হাওরে এবং যে এলাকার মানুষ এত পরিশ্রমী, যে জমিটুকু একটি মাসের জন্য জমি খালি থাকে না, সেই হাওরে আমরা অবস্থান করছি। আমরা যারা এই পাট ক্ষেতটি করেছেন আমরা তার সাথে আলাপ করব। এর আগে আমরা এই সবুজটা দেখি, এই সবুজের লোভ আমরা সামলাতে পারিনি। অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন কীভাবে সবুজ, পুরো হাওরটা সবুজ গা, সবুজ গ্রাম, সবুজ মাঠ, সব সবুজ আর সবুজ। এই দেখুন কয়েক কিলোমিটার জুড়ে শুধু সবুজ আর সবুজ, অসাধারণ একটি দৃশ্য। আর মাঝে মাঝে রয়েছে, এই হাওরের মাঝে মাঝে রয়েছে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। তো সবচেয়ে সুন্দর সেটি হচ্ছে একটি পাট ক্ষেত রয়েছে এখানে। আমরা সেই পাট ক্ষেতের সৌন্দর্যটা আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন ধানের শীষ, পুরো হাওরটি সবুজের সমাহার। এই দেখুন চমৎকার একটি গ্রাম। এই দেখুন অসাধারণ, পুরো গ্রামটি সবুজে ঘেরা। প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। অনেকেই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যান প্রাকৃতির সান্নিধ্যে। আমরাও এই প্রকৃতি দেখে, এই সবুজ দেখে আর আমরা লোভ সামলাতে পারিনি। আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই সবুজ উপভোগ করছি। এই দৃশ্যটি পড়ন্ত বিকেলের এই দৃশ্যটি দেখতে অসাধারণ। প্রকৃতিপ্রেমী যারা আছেন তারা অবশ্যই এই দৃশ্যটি দেখলে আপনাদের ভালো লাগবে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা দূর দূরান্ত থেকে এসে প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করেন। আজকে আমরা এমন একটি হাওরে আসছি যে হাওরের মাঝে মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। এই দেখুন, আর এই পুরো গ্রামের মানুষ অত্যন্ত পরিশ্রমী। এই দেখুন অসাধারণ একটি গ্রাম। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সবুজের সমাহার। দর্শক, যে যেখান থেকে দেখছেন এই দৃশ্যটি কেমন লাগলো আপনাদের কাছে, দয়া করে আপনারা লাইক এবং কমেন্ট করবেন। কমেন্ট করে, আর আপনাদের সবসময় আপনাদের জন্য আমরা এই ধরনের প্রতিবেদন করে থাকি। আপনাদের কেমন লাগে যদি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমাদের চলার পথ আরও গতিশীল হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এ ধরনের দৃশ্য উপহার দিতে আমরা চেষ্টা করব। এই দেখুন
এই দেখুন অসাধারণ একটি গ্রাম, চতুর্দিকে গ্রাম, মধ্যখানে একটি এই হাওর, বড় একটি হাওর, আর এই হাওরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সামনে রয়েছে একটি পাট ক্ষেত, অসাধারণ, মনে হচ্ছে যেন একটি কার্পেট বিছানো এখানে। এই দেখুন একটি পাট ক্ষেত রয়েছে, আরেকটি পাট ক্ষেত রয়েছে, এর চেয়ে সুন্দর, সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। আমরা সবসময় এ ধরনের ভিন্ন ভিন্ন প্রতিবেদন করার চেষ্টা করি এবং যে দৃশ্যগুলি দেখলে আমাদের ভিউয়ার্স যারা আছেন ভালো লাগবে, আপনাদের জন্য করি আমরা। আপনাদের ভালো লাগার মতো প্রতিবেদন আমরা করে থাকি সবসময়। আর আজকের এই প্রতিবেদন দেখে আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমরা অবস্থান করছি কামালবাজার ইউনিয়নের একটি হাওরে, অসাধারণ একটি দৃশ্য, সেই দৃশ্য আমরা উপভোগ করছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই পড়ন্ত বিকেলের দেখুন সোনালি রোদ, পড়ন্ত বিকেলের সোনালি রোদ, অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন পাশেই রয়েছে কয়েকটি গ্রাম, চতুর্দিকে গ্রাম, মধ্যখানে অনেক বড় একটি হাওর, আর সেই হাওরের এই মুহূর্তের দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে হাওরটিতে 12 মাসে কোনো না কোনো সবজি দেখা যায়, এই হাওরটি কখনো খালি থাকে না। এই দেখুন এখন ধান দেখছি আমরা, এরপরে এই ধান কাটার সাথে সাথে বিভিন্ন ধরনের সবজি এই হাওরে দেখতে পাবো আমরা কয়েকদিন পরেই, 2-3 মাস পরেই। এবং এই এলাকার মানুষ অত্যন্ত পরিশ্রমী, আর এই এলাকার মাটি উর্বর মাটি, ধান থেকে শুরু করে সব ধরনের সবজি খুব ভালোভাবে হয় এই এলাকায়। আজকে আমরা শুধুমাত্র এই দৃশ্যগুলো দেখানোর জন্যে, আর সামনেই রয়েছে অসাধারণ একটি পাট ক্ষেত, সেটি দেখানোর জন্য আমরা এখানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দয়া করে জানাবেন এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে, আর এই গ্রামগুলি দেখতে কেমন লাগছে আপনাদের কাছে, দয়া করে জানাবেন। এই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এই সবুজ দেখতে। এই দেখুন অসাধারণ একটি দৃশ্য, পড়ন্ত বিকেলের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনেই রয়েছে একটি পাট ক্ষেত, এই পাট ক্ষেতের অসাধারণ একটি দৃশ্য। আমরা আস্তে আস্তে এই ক্ষেতের দিকে এগুচ্ছি, আপনাদেরকে পুরো দৃশ্যটি দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখুন পুরো হাওর জুড়ে ধান, মাঝে মধ্যে দেখা যাচ্ছে সবজি ক্ষেত, সেটি অসাধারণ একটি রূপ ধারণ করেছে। বাই দর্শক, আমরা কথা বলবো, এই পাট ক্ষেত যিনি করেছেন আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আমরা যাকে দেখছি উনি এই পাট ক্ষেত করেছেন, আমরা তার কথা শুনবো। এই এখন কিভাবে সম্ভব এই পাট ক্ষেত করা? জি, আপনি যদি একটু বলেন যে এই পাট ক্ষেত কবে শুরু করেছিলেন এবং আপনি কতদিন যাবত এই কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত আছেন, যদি বিস্তারিত একটু বলেন। আমি 20 বছর ধরে গিয়া কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আচ্ছা, আর 10 বছর ধরে আমি পাট ক্ষেত করলাম। আচ্ছা, এই অসাধারণ একটি ক্ষেত, জি, এই 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 সময় এখন তো এখানে ধান থাকার কথা, কিন্তু এটা সম্ভব হলো কিভাবে? এটা তো গিয়া কিতাব এপ্রিল গিয়া বাইন করছিলাম, বিচি ফেলাইছিলাম, বুঝছেন নি? এপ্রিলও বাইন করছিলাম, আগস্ট গিয়া বীজ তুলবো, এই জন্য আমি বাইন করছি। এখন বিক্রি করতে পারবেন? বিক্রি করা যাইবে। কতটুকু জমির মধ্যে আপনি পাট ক্ষেত করেছেন? 15 ডিসিমেন্ট জায়গার মাঝে। এখন কত টাকা আপনার খরচ হয়েছে এ পর্যন্ত? খরচ হয়েছে 3000। এখন কত টাকা বিক্রি করতে পারবেন? আর 10,000 বিক্রি হইবে। আচ্ছা, এরপর
এরপরে গিয়া লাল শাক করবো, আবার এখানে শাক হবে, যে শাক হবে, যে অংশটুকু কেটে ফেলবেন এই অংশতে আবার আবার ড্যাম দিব, ড্যাম দিয়া বীজ তুলবো। আচ্ছা আচ্ছা, বীজ বিক্রি করতে পারবেন? দুইবার কাটা যায়, দুইবার বাদে বীজটা। আপনি কত টাকা পাবেন এখান থেকে? দোকানে মিললে 15-20 মানে অন্তত 20,000 টাকার বিক্রি হইবে। 20,000 টাকা, তাহলে তো আপনার অনেক লাভ। যে কয় মাসে? 8 মাস আগে করে। 8 মাস। তো এমনি আপনি আর কি কি করেন, কি কি চাষ করেন? ভেন্ডিও রই, আচ্ছা আচ্ছা, বর্ষাকালীন সময় ভেন্ডি, ঝিঙ্গা, নালি, কলমি শাক, এই 4 পদ। তো এটা কি আপনার পেশা? যে এটা আমার পেশা। আচ্ছা আচ্ছা, আপনাদের পাশাপাশি ধান খেত করি। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষে জয় এই পেশায় নিয়োজিত ছিলেন? জয় জয় আপনি এখন এই পেশায় নিয়োজিত? জয়। তো এই আপনাদের এই এলাকার মাটি তো খুবই উর্বর, মাটির খুব উর্বরতা, গভীরতা, মাটির 12 মাস কোনো না কোনো সবজি হয় এই এলাকায়। জয়, মাটির খুব উর্বরতা। অনেকে তো খালি জায়গা রয়েছে, এখনো দেখছি আমরা। তো যাদের খালি জায়গা রয়েছে তারা আসলে ক্ষেত করেন না কেন? এটা বীজ তোলার লাগির আছে, এমন মৌসুমের যে বীজ তোলার লাগির আছে খালি। আচ্ছা, এখন আপনাকে বলি যে যাদের এখনো খালি জায়গা জমি আছে, যারা আলসে করে খামালবাজার এরিয়াত, দক্ষিণ সুরমায় আমরা খামালবাজার এরিয়াত কোনো জায়গা জমি খালি না, মানে সব জায়গা পরিশ্রমী সকলে ক্ষেত করে। এই এলাকার নাম কি? খামালবাজার, কামালবাজার, মথুরাসপুর গ্রাম। আচ্ছা, তো আপনাদের পূর্বপুরুষরাও মানে কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত ছিলেন? পূর্বপুরুষরা কৃষিক্ষেত্রের সাথে। আপনিও এখন কৃষিক্ষেত্র করছেন? জয়। তো আপনি এই কত বছর যাবত কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত? 20 বছর হয়ে গেছে আমার কৃষিক্ষেত্রের সাথে। এই 20 বছরে আপনি কতটুকু কি করলেন? আপনি টাকা পয়সা জমিয়েছেন কৃষিক্ষেত্র করে? অত আয় যা আছে পারিবারিক ফ্যামিলির তলে খরচ, মানে ভালোভাবে চলছে? ভালোভাবে চলছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই এলাকার মানুষ মানে কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত, কৃষি নির্ভরশীল মানুষ এই এলাকার। আর এই এলাকার জায়গা জমি মানে এত উর্বর, মানে প্রতিটি ক্ষেতের জমিতে ধান সহ বিভিন্ন ধরনের সবজি হয় 12 মাসে। আর আজকে এই সবুজটুকু দেখার জন্য, এই সবুজ উপভোগ করার জন্য আমরা এই প্রতিবেদনটি করছি। এখন আপনাদের দেখাচ্ছি এই অসাধারণ একটি পাট ক্ষেত। এই দেখুন, অসাধারণ একটি পাট ক্ষেত, এবং এই পাট ক্ষেত থেকে তিনি অনেক টাকাও ইনকাম করতে পারবেন। পাট ক্ষেত থেকে এই পাট শাক দুইবার 3বার, একবার কাটার পরে আবার এখান থেকে আরও এই শাক 2-3বার বিক্রি করা যায় একটি ক্ষেত থেকে। এই অসাধারণ পাট ক্ষেতটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সবুজ। অসাধারণ একটি পাট ক্ষেত, পুরো হাওর জুড়ে রয়েছে ধান, আর মাঝে মধ্যে এরকম 2-1টি পাট ক্ষেত রয়েছে। পাট ক্ষেত ছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি রয়েছে, এরকম মাঝে মধ্যে দেখা যায়। তবে এই দৃশ্যগুলি অসাধারণ। এই দেখুন, আজকে আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্য, এবং আজকে আমরা এই সৌন্দর্য আমরা উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এই দেখুন অসাধারণ একটি পাট ক্ষেত, দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনাদের এই দৃশ্যটি কেমন লাগলো দয়া করে আপনার কমেন্ট করে জানালে আমরা খুশি হব। আপনাদের 1-2টি কমেন্টে আমাদের চলার পথকে গতিশীল করে। আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, এরকম দৃশ্য দেখানোর বা ভিন্ন ভিন্ন প্রতিবেদন করার চেষ্টা করি আমরা প্রতিদিন। আজকে আমরা শুধুমাত্র এই সবুজের সমাহার, এই দৃশ্যগুলি উপভোগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে অবস্থান করছি। সুন্দর একটি বিকাল, অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন, অসাধারণ একটি দৃশ্য। দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।